ঘুম থেকে উঠে কি রান্না করব সেই চিন্তা ভাবনা ছিল। তারপরে আবার সাহেলের বাবাকে একটু বাজারে পাঠিয়েছি আর অনেকগুলো চিংড়ি মাছ কিনে নিয়েছি। আজকে সেগুলো বাছতে তারপর মুরগি নিয়ে আসছে, সেগুলো পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছে। যেহেতু দেশি মুরগি নিয়ে আসছে আর দেশি চিংড়ি নিয়ে আসছে, এগুলো বাছতে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই যে রান্নাঘরে চলে এসেছি আর এই ফাঁকে কিন্তু হচ্ছে যে চিংড়ি মাছ বাছতে বাছতে রান্না করতে এসেছি। যেহেতু দুপুরের সময় সাহেলের বাবার হচ্ছে ভাত তো দেওয়াই লাগে। সকালের দিকে নাস্তা পানি একটু কম করে, তা দুপুরের দিকে তার প্রতিনিয়ত খাবার দিতে হয়। আর আমার মনে হয় সকাল থেকে আমার একদমই প্যারা মানে প্রচুর কাজকর্ম পড়ে যায়। আর এক হাতে এত কাজ করে গোছানো মানে কী বলবো আপনাদের কাছে। তো যাই হোক, তারপরে আবার পেজ খুলে নিয়েছি, কাজ তো করাই লাগে। আর এই যে আমার কিন্তু এখানে পেঁপে কেটে নিয়েছি, ভাবলাম যে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি। আর এদিকে আমার মাছ বের করতে মনে ছিল না। তো যেহেতু আমি চিংড়ি মাছটা খুব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তেলে ভেজে, আর এইটা কিন্তু বের করে রান্না করতে সময় লাগে না। যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে রান্না করা যায়। আর যদি কাঁচা অবস্থায় রাখা হয় তাহলে কিন্তু ওইটা আবার পানি দিয়ে ছাড়িয়ে তারপর হচ্ছে রান্না করতে হয়। আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা খুব সুন্দর করে হচ্ছে যে একটু তেল দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভাজবো, কারণ খুব বেশি ভাজি করব না। আর এটা কিন্তু একদমই ছোট ছোট ছিল দেশি চিংড়ি, আর এটা কিন্তু আমার আম্মুর জন্য পাঠাবো, কারণ আমার আব্বু আসছে কালকে। তো সেই জন্য কিন্তু আমার আম্মুর জন্য এই চিংড়িগুলো পাঠাবো, আরও চিংড়ি এই যে এইগুলোও পাঠাবো। তো তার কোনো আবদারই না, আমার আম্মুর কথা বলছি, শুধু তার চিংড়ি মাছ আর ছোট ছোট মাছ অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু ওই সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে রান্নাবান্না করেছি। আর আজকের রান্নাবান্নাটা অনেক ভালো লেগেছিল, কিন্তু সম্পূর্ণ কাজকর্ম আজ কয়েকদিন ধরে প্রচুর কাজে ব্যস্ততায় পড়ে গিয়েছি। আর এত কিছু করার ভিতরেও কিন্তু হচ্ছে যে পেজে ভিডিও আপলোড করতেই হয়। কিন্তু ভিডিও আপলোড করার পরে মানে আপলোড দিয়ে তারপরে 1 মিনিটও থাকতে পারি না, তারপর কিছুক্ষণ পর যে তারপরে হচ্ছে যে আসি, এই আর কি। আর এখন কিন্তু আমি একটু ঝোলের পানিটা দিয়ে দিব। তো কিছু করার নেই, ব্যস্ততার ভিতরে সব কিছু। আর এখানে কিন্তু আমি একটু বরবটি ভাজি করব, একটু চিংড়ি মাছও ছিল, যেহেতু ভাবলাম যে যেহেতু চিংড়ি মাছটা একটু তেলে পরে ভাজি করছি, অল্প একটু নিয়ে তারপরে হচ্ছে বরবটিটা ভাজি করে ফেলি, খেতে যাতে আর একটু বেশি ভালো লাগে। আসলে আব্বুর আসার কথা শুনে হচ্ছে যে সব কিছু গোছাচ্ছি। তারপরেও আবার হচ্ছে যে অনেক দিন পর আসছে, যেহেতু মনে করেন যে অনেক দূর থেকে আসছে। আর আমার আব্বু একটু দেশি মুরগি খেতে পছন্দ করে। আর লেয়ার মুরগি বাজারে ছিল না, লেয়ার মুরগিটাও পছন্দ করে, দেশি মুরগিটা পছন্দ করে, বাদবাকি আর কোনো কিছু খেতে চায় না। আর তার সাথে যদি একটু খাসির মাংস হয় তা এটা হলেই হয়। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে আমার, সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে দেশি মুরগি কিনে নিয়ে আসছে, সেটা আবার নিজ হাতে পরিষ্কার করা একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।